তো সূরার নাম সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থান। কয় নম্বর পারায়? 30 নম্বর পারায়। 108 নম্বর সূরা। 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টা। বলেন কয়টা? 3টা। রুকু আছে 1টা। রুকু কয়টা? 1টা। শব্দ আছে 10টা। শব্দ কয়টা? 10টা। অক্ষর আছে 44টা। অক্ষর কয়টা? 44টা। 44 গুণ 10 কত হয় বলেন তো? 400। একবার তেলাওয়াত করলে আল্লাহ মিনিমাম 440টা নাকি আমলনামায় এখনই লিখে দিবে। সুবহানাল্লাহ। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুখস্থ আছে কার কার? একটু হাত তোলেন তো কষ্ট করে। মুখস্থ আছে কার কার? হাত নামান। ধরলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ আমার? হ্যাঁ ইনশাআল্লাহ। একজন নেতা ছিল আমাদের, আল্লাহ তাকে মাফ করে দিক, খুব বড় বড় কথা কয়। তার বছর যে দোয়া কোনটির অর্থ কন্ত দোয়া কোনটি তো জানি না, আমার অর্থ কি করে জানতো? কথা খারাপ করে লিখেছে। দোয়া কোন কি যদি তাই তো জানি না, আমার আপ ঠেলিয়ে আপনি অর্থর কাছে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে ইন্না নিশ্চয় আ'তাইনাকা, আমি আপনাকে দিয়েছি কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী যারা আপনাকে লেজ কাটা নির্বংশ করে, ওরাই লেজ কাটা নির্বংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন সূরা কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন দিলেন? যখন আল্লাহ রাসূলের কাছে সূরা কাউসারটা নাযিল হলো, তখন মক্কার অবস্থা ছিল প্রায় 3 রকম। বলেন কয় রকম? এক, সন্তান হারানোর ব্যথা। সন্তান হারানোর ব্যথা। 2, ইসলাম ধর্ম গ্রহণ করলে জুলুম আর নির্যাতন, কাউকে আগুনের ভিতরে ফেলে দেয়, কাউকে জ্বলন্ত কয়লার উপরে ফেলে দেয়। একজন মা ইসলামের প্রথম শহীদ, ও আমার আম্মা জান, অনেকে জানেনই না ইসলামের প্রথম শহীদ যে হয়েছে তার নাম সুমাইয়া, তাও একজন মা। ঈমান আনার কারণে আবু জেহেল তাকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, সুমাইয়া ঈমান ছাড়বা কিনা? বলো ঈমান ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে তাকে উঁচু জায়গায় দাঁড় করিয়ে গায়ের থেকে সমস্ত পোশাক খুলে নিল। একজন বৃদ্ধা মায়ের কাপড় খুলে নিয়েছিল আবু জেহেল। আজ বাংলা জমিনে যারা আমার মায়ের নেকাব ধরে বোরকা ধরে টান দেয়, ওরা আবু জেহেলের বংশধর। এইটুক বুঝতে কি বেশি কষ্ট হলে বুঝতে? মা সুমাইয়ার কাপড় টান দিয়েছিল আবু জেহেল, সমস্ত কাপড় খুলে নিয়েছিল। আর আমাদের একজন আম্মা, তিনিও মা, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। কেমনে বলে ফেললেন, কোন মহিলাকে রাস্তায় দেখলে পুলিশ দেখে ধরায় দিবেন আর কাপড় চোপড় টান দিয়ে খুলে নিবেন। তার মানে যদি ডিএনএ টেস্ট করার সুযোগ থাকতো, আর যদি আবু জেহেল বেঁচে থাকতো, ওর রক্ত আর এই মহিলার রক্ত একখানে করলে মিলে যেত। মনে কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, মা সুমাইয়া কাপড় খুলে নিয়েছে। খুলে নেওয়ার পরে বড্ড লজ্জা পেয়ে গেছে, চোখটা ঢেকে ফেলেছে। এবার বলছে, বলো 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 সুমাইয়া, ঈমান ছাড়বা কিনা? কই না, ঈমান ছাড়বো না। হাতে ছিল বল্লম। বল্লম বুঝুন আপনারা? থুরকুস জাতীয় একটা জিনিস, বা বর্ষা নাই বলেন না কেন। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মা সুমাইয়া লজ্জা স্থানে গোপন অঙ্গে এমন করে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মা সুমাইয়া রক্তক্ষরণ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুর আগে তিনি একটা মুচকি হাসি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কারণটা কি? কারণটা বলো। ইমানদারের মৃত্যুর সময় ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসে, প্রথমে এসে সালাম দেয়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম
আল্লাহ পাক বলে ইমানদার যারা, ইমানদার মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে পবিত্র রাখেন, অপবিত্র আল্লাহ রাখেন না। ওই অবস্থায় ঝাঁকে ঝাঁকে ফেরেশতা এসে প্রথমে তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, একটু জবাব দেন তো দেখি আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দলে দলে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা জোরে বলে। এখন যারা ইস্তেকামত থাকে তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়, হাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত জিবরাইল ফেরেশতা তুলে নিয়ে এসে বলে ওয়া আবশিরু বিল জান্নাহ। সুমাইয়ার কাছে ফেরেশতা আসছে মৃত্যুর আগে এসে বলেছে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। মৃত্যুবরণ করেছে কিন্তু জান্নাতের নাজ নিয়ামত দেখে তিনি মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার মা, ইমানটা কি এত সহজ ছিল মা? না, সহজ ছিল না। তা কান খেয়াল করেন, সূরা কাউসার নাযিল হলো যখন, ইমানের সাক্ষ্য দিলে বিচার শুরু, নির্যাতন শুরু, জুলুম শুরু। আর ৩ নম্বরে আল্লাহর নবীজি কোরআনের দাওয়াত দেয়, ওরা নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালায়, অপবাদ চালায়। বর্তমান বাংলাদেশে অপপ্রচার, অপবাদ আছে না? না, সঙ্গে থাকলে পার্টনার, আর সঙ্গে না থাকলে হ্যাঁ পার্টনার। সঙ্গে থাকলে পারে পার্টনার ছিল, কত ভালোবাসার মানুষ ছিল। এখন সঙ্গী ছাড়া হয়ে গেছে। এখন তারা অনেক কিছু করছে। চেতনা ব্যবসায়ী ৭১ সালে এই করেছে সেই করেছে। সাথে ছিল তখন তো ভালোই লাগেছিল, মধুর লাগেছিল। মধু ও টাইম আছে 11টা। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব নাকি? আর একটু বলি, আমার টার্গেট নিচে 11:11। এর বেশি আমরা পার হব না। ওই প্যাকেট রেডি, খেসুরির বেকায়দা স্বাদ বাড়াচ্ছে। কি শান্তি পাইল। হ্যাঁ, যাই হোক ভাইয়েরা, এই ৩ অবস্থা চলতেছে। আল্লাহর নবীজি রাস্তায় বের হয়, ওরা ডাক দিয়ে বলে অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার বলে। দারুদিন আমার সূরা হিজরের ৬ নম্বর আয়াত। নবীজি দাওয়াত দিচ্ছে বাজারে গিয়ে একজন লোক এসে থামায় দিয়ে বলছে এই থামো। লোকজনকে বলছে দেখো ওনার নাম মুহাম্মদ, ওনার প্রতি কোরআন নাজিল হয়। এই মুহাম্মদ আসলে একটা পাগল। জোরে কান্না নাউযুবিল্লাহ। বলেন তো দেখি আমার নবী কি পাগল ছিল ভাই? জোরে বলেন, পাগল ছিল? ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ঠিক না ভাই? এখন নবীজিকে পাগল বলছে। আচ্ছা, নবী কি আসলে পাগল ছিল ভাই? না। বাইরের থেকে লোক আসছে হজ করার জন্য, মদিনা থেকে লোক আসছে হজ করার জন্য। এখন মক্কার কাফেররা তাদেরকে বলতে শোনো শোনো শোনো, ওখানে একটা পাগল আছে, তার কাছে যাবো না, খবরদার যাবো না, গেলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে। লোকজন বলছে তোর কাছে কি জিজ্ঞাসা করতে চাইছি নাকি ওদি কিডা আছে না আছে? তার মানে তুমি যে নিষেধ করলে যাবা না, যাবই আমরা। তুমি নিষেধ করলে আপনি যদি কোনো জিনিস একবার বলেন যে ভাই একটা কথা আছে, কি কথা? না ভাই থাক ভাই, না পরে বলবো, তাহলে কি হয়? কয় নাকি? তার মানে আর ভাই কথাটা খুব গুরুত্বপূর্ণ, না থাক দরকার নেই। তখন কি মনে হয়? তুই বললি কে? এই যে বলতে পাগল, পাগল তুই পাগল করলি খা। তারপর ঠিক আছে তাহলে তোমরা যাও, কিন্তু কানে আঙ্গুল দিয়ে যাবা। কি কয় শুনবা না? আরো যখন বলছে যে কানে আঙ্গুল দিয়ে যাবা, তখন কথা যাবই।
কানে আঙ্গুল দেবো তার মানে কি? তারা গেছে কানে আঙ্গুল দিয়ে। এখন পাগল যে হয়, রাস্তায় আমরা পাগল দেখিনি মাঝে মাঝে? পাগল দেখতে কি খুব সুন্দর দেখা যায়, দাঁতগুলো সুন্দর দেখা যায়। আমাদের দেশের পাগল, হ্যাঁ, গোসল করা লাগে না, পোশাক পরা লাগে না, লাগলেও পানি নেওয়া লাগে না, দাঁত মাজা লাগে না, কথা কয় না, চুলি জট বেঁধে গেছে, কথা কয় না, কে মোসার দাঁড়িয়ে এক হয়ে গেছে, দেখে না লালন খান বাজারে কথা খাইতে। ওরা দই আর মুড়ি খায় কি করি, আসলে বই চিন্তা করি ডাল খায় কি করি, ঠিক না? বসে আছে এক সাইজি, আল্লাহ রহম করুক, আমিন। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, লক্ষ্য করেন, খেয়াল করেন, ওরা নবীজির কাছে গিয়েছে, তারা বলছে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছে, যখন মুখটা একটু ফা করছে মনে হচ্ছে দাঁতের ভিতর দিয়ে মনে মুখটা ঝরতেছে, চুলগুলো কি সুন্দর পরিপাটি। নবী সাহাবী বলেন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন জ্যোৎস্না রাত্রে বের হয়েছি, পূর্ণিমা রাত্রে বের হয়ে দেখে নবীজি দাঁড়িয়ে আছে, নবীজির গায়ে সাদা একটা চাদর গায়ে। আমি আকাশের চাঁদের দিকে একবার তাকালাম, একবার নবীর চেহারার দিকে তাকালাম, একবার ওই দিক তাকায়, একবার এই দিক তাকায়। আমার কাছে মনে হয়েছে আহসানু মিনাল কমার, আমার নবীজি চাঁদের থেকেও সুন্দর ছিল। জোরে কর সুবহানাল্লাহ। চাঁদের থেকেও সুন্দর সেই নবীর চেহারা দেখে ওরা প্রথমে চেহারা দেখে আঙ্গুল খুলে দেশে, কোরআন তেলাওয়াত শুনে হৃদয়ে এমন লাগছে একসাথে সবাই কালেমা পড়ে ফেলেছে। তাহলে আবু জেহেল মাইকিং করল না, কথা কয় না, আবু জেহেল কিন্তু মাইকিং করে বেড়াচ্ছে। আমাদের দেশে আবু জেহেল বাঁকা কিছু লোক মাইকিং করে বেড়াচ্ছে, কথা কয় না। যত আপনি ইসলামী দলের বিপক্ষে বলবেন তত মানুষ ওই দিক ঝুঁকে যাচ্ছে, ঠিক কিনা? এই খেলা কার খেলা? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহু আকবার। সব সময় কোন একটা বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো। কেউ যদি ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল করে, আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল নষ্ট হয়ে যাবে। এখন নবীজির সন্তান দুনিয়া থেকে, ছেলে সন্তান 3টা ছিল, 3টাই মারা গেছে। নবীজির মনটা খুব খারাপ, কাবা ঘরের পাশে হেলান দিয়ে নবীজি কান্দে, ওইদিকে মা সুমাইয়ার জীবন শেষ করে দিচ্ছে, এদিকে জুলুম নির্যাতন, এদিকে নবীজিকে গালিগালাজ করে, নবীজির মনটা খুব খারাপ। হযরত আনাস বলেন, আমি নবীজির কাছে গেলাম, নবীজির দিকে আমি তাকিয়ে আছি, নবীজি কষ্ট পাচ্ছেন, চোখে পানি গড়িয়ে পড়তেছে। কিছুক্ষণ পর তাকা দেখি নবীজি চোখে পানি, কিন্তু মুখের ভিতরে মুচকি হাসি। সুবহানাল্লাহ। প্রশ্ন করলাম, নবী কি হয়েছে আপনার, কেমন কাঁদতেছেন, আমার মুখে হাসি? বলে, ও আনাস, তুমি জানো না, এই মাত্র জিবরাইল আমার কাছে এসে সূরাতুল কাউসার আমাকে দিয়ে বলে গেলেন, আপনার একটা সন্তান, 2টা সন্তান, 3টা সন্তান চলে গেছে, টেনশন করবেন না, আল্লাহ কোটি কোটি রুহানি সন্তান আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনার ভয় নেই তো? আর যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলছে, ছেলে যদি না থাকে, আমরা কি কইতারে যে ও বংশে বাতি দিবেন কি, যা কথা কয় না, কয় ও নবী আপনার টেনশন করা লাগবে না, এই যে কোটি কোটি রুহানি সন্তান আছে এরা সব বাতি জ্বালাবে। সুবহানাল্লাহ। এদেরকে মেরেও শেষ করতে পারবেন না। আর যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলছে, আল্লাহ ওদের 14 গোষ্ঠীকে আল্লাহ লেজ কাটা নির্বংশ করে দেবেন, কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, একটু বলেন তো, কুষ্টিয়া, কুমারখালী, ভারলা বাজার, মধুপুর বাজার দিয়ে একটা দোকানের নাম দেখাতে পারবেন, মিস্টার আবু জেহেল গার্মেন্টস? কিরে দেখছিস? দেখে নাই, এই নাম খুঁজে পাবেন? কিয়ামত পর্যন্ত কেউ রাখবে? যে আকাশ দিয়ে উড়িয়ে গেছে ও লোকের নাম, ওই ডাইনির নাম কিয়ামত পর্যন্ত কেউ রাখবে আমার মনে হয়, যদি জানে, কথা কয় না। কে কয় আমার দোষ কি? ও ভাই, হেলিকপ্টার থেকে গুলি বের হলো, জানালার পাশে ছোট্ট মাসুম বাচ্চা, কোনো অপরাধ নাই, ধরে দাঁড়িয়েছে, এখান থেকে গুলি লেগে এই পাশ দিয়ে বের হয়ে চলে গেল। আহা, কি অপরাধ এই বাচ্চাটা, মাসুম বাচ্চা। এই মেয়েটার হিসাব দিয়ে আপনি আল্লাহর কাছে পার পাবেন না। আর কিছু কিছু লোক কষ্ট, আমরা তো মারামারির ভিতর ছিলাম না, আমরা যাইও নি, আমরা কাউকে মারতে যাইনি, আমরা নিষ্পাপ ছিলাম, আপনাকেও ছাড়বে না আল্লাহ। কেন? এই কারণে ছাড়বে না,
আপনার দলের লোক যদি অপরাধ করে কখনো বলতে পারছেন আপনি মুখের উপরে? পারেন নাই, এজন্য আল্লাহ আপনাকে ধরবে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ভাইয়েরা আমার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিলেন। আল্লাহ নবীজি যখনই কষ্ট পেতেন আল্লাহ তখনই খুশি করে দিতেন। জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, এমনকি জেলখানায় পর্যন্ত নবীকে নেওয়া হলো। জেলখানার থেকে বের হওয়ার পরে আল্লাহ নবী চলে গেছেন তায়েফে। তায়েফের মানুষগুলো আল্লাহ নবীকে মারতে মারতে নবীজিকে একবারে শেষ করার অবস্থা করেছে। এরপরে আল্লাহ নবীজি চলে আসতেছে। আল্লাহ নবী যখন ফেরত আসতেছে, আসার সময় মনটা বড় খারাপ। নাখলা নামক জায়গায় আল্লাহ নবীজি বিশ্রাম করতেছিলেন, ফজরের নামাজ শুরু করেছেন। ইন দি মিন টাইমে ওয়াই সারাফনা ইলাইকা নাফারাব মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন। আল্লাহ কয়, ও নবী, আপনি ফজরের নামাজে একদল জিন আপনার পাশ দিয়ে যাচ্ছিল। একদল জিন, একদল কি জিন যাচ্ছিল আপনার পাশ দিয়ে। যার সময় ইসতামিউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত শুনেছে। কোরআন তেলাওয়াত শুনে ফালাম্মা হাদারুহু, উপস্থিত হয়েছে। ক্বালু আনসিতু, সবাই চুপ থেকেছে। যখন নবীজির কোরআন তেলাওয়াত শেষ হলো তারা কওমের কাছে ফিরে গেল। তার মানে নবীজির কোরআন তেলাওয়াত একদল জিন শুনেছে, নবীজি কিন্তু তাদেরকে দেখতে পারে নাই। দেখতে পারে নাই। তারা বলছে, ক্বালু ইয়া কওমানা, হে আমার কওম, ইন্না সামি'না কিতাবান, আমরা একটা কিতাব কথা শুনে আসলাম। উনজিলা, যা নাযিল করা হয়েছে মিন বাদি মুসা, মুসা নবীর পরে। কিন্তু মজার ব্যাপার হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাবটা আগের সকল কিতাবের সত্যায়ন করে। ইয়াহদি ইলাল হাক্কি, এই কিতাবটা হিদায়াতের পথ দেখায়। ওয়া ইলা তরিকিল মুস্তাকিম, এবং সরল সঠিক পথ দেখায়। ও আমার কওমের লোকেরা, তোমরা এই কিতাবের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলে বলেন, তোমরা আল্লাহর পথে ঈমান আনো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই এই ঘটনা থেকে বোঝা যায় জিন জাতি এখনো আছে, জিন আছে, এখনো আছে। নবীজিকে বললেন, ও নবী, আপনি কি খবর রাখছেন কি? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, একদল জিন এসে, মানুষ আপনাকে গ্রহণ করে নাই কিন্তু জিন জাতি আপনারা গ্রহণ করে নিছে। সুবহানাল্লাহ বলে। এই যে সূরাতুল কাউসার নাযিল হলো, এই সূরা কাউসারের ভিতরে হাউজে কাউসারের কথা বলা হয়েছে। এই হাউজে কাউসারের পানি এটা কেমন, এটা কত দূর, কত বড়। 1 মাইল রাস্তা, আখিরাতের, দুনিয়ার না, আখিরাতের 1 মাইল রাস্তা হাঁটলে পারে কত দিন যাবে আল্লাহ ভালো জানেন। চতুর্দিকে সমান, মাঝখানে পানি আছে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। একবার যে খাবে 50,000 বছর আর পানির কথা মনে থাকবে না, তেষ্টাও লাগবে না। সুবহানাল্লাহ। এখন এই পানি যারা খাবে তারা সুপারিশ পাবে, তারা সুপারিশ প্রাপ্ত সাফায়াত তারা পাবে। তারা 2টা কাজ করবে, 1 নামাজ পড়বে আল্লাহর জন্য, আর 2 কোরবানি দিবে, কোরবানি করবে। কোরবানির সময় বড় গরু কিনবে, গলায় মালা লাগায়া রাস্তায় ঘোরাবে, আর বলবে, দেখো গরু কিনেছি, তোর কোরবানি শেষ। ও কোরবানি আল্লাহর কাছে যাবে না। এই যে এখানে বসে আছেন, এটাও একটা কোরবানি, সময়ের কোরবানি। কিসের কোরবানি? সময়ের কোরবানি। আমার মানুষ দিনের পথে চলতে গেলে কিছু টাকা পয়সা ব্যয় করে, সেটাও একটা কোরবানি। নবীর একজন এতিম সাহাবী, খেয়াল করেন, কি সাহাবী? এতিম সাহাবী। তো আর এক বড় লোকের বাড়ির খেজুর গাছের মাথা, একটা ডাল খেজুর সহ চলে আসে বাড়ির ভিতরে। ওনার কাছে গিয়ে বলছে, ভাই আমি এতিম মানুষ, এই গাছের ডালটা আমার দিয়ে দেন, এই গাছটা আমার দিয়ে দেন। ওনার নাম আবুল বাবা। উনি কয়, তা পারবো না, আমি টাকা দিয়ে কিনে নি, তাও পারবো না। এই সাহাবা, এতিম সাহাবাটা গেছে রাসূলের কাছে, হুজুর আপনি একটু বলেন না, আপনি বললে উনি মনে শুনবেনি। ডাকছে, আবুল বাবা আসো, কি গাছটা ওরে দিয়ে দাও, তুমি যদি ওরে গাছটা দাও আল্লাহ তোমার জান্নাতে খেজুর গাছ দেবে। সুবহানাল্লাহ। এমন কিরিপন কাঞ্জুস, অসম্ভব, আমার জান্নাতে গাছ দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমার দরদি ভাইরা, নবীর আরেকজন সাহাবা আবু দাহদা নাম। আবু দাহদা এসে বলছে, ওগো নবী, আমি যদি এই গাছটা ক্রয় করে তাকে যদি আমি দিয়ে দিই, আল্লাহ কি আমাকে জান্নাতে খেজুর গাছ দেবে? নবীজি অবশ্যই দেবে। আবুল বাবার কাছে এসে বলছে, আবুল বাবা, এই মদিনার সবচেয়ে সুন্দর একটা বাগান আছে আমার, সুন্দর বাগান,
600 খেজুরের গাছ, এরপরে ঝর্ণা আছে, এরপরে সেখানে সুন্দর একটা বাড়ি আছে। ওই 600 খেজুরের বাগানের গাছটা তুমি নিয়ে নাও, বিনিময়ে তুমি আমার এই একটা গাছ দাও। কয়টা গাছ? একটা গাছ আমাকে দাও। আমার দরদি ভাইয়েরা, আবুল বাবা কয় যে পাগল নাকি, মোটে একটা গাছ আছে 600 খেজুরের গাছ, ও কি কয়? উপস্থিত সবাইকে বলতো মাথা ঠিক আছে? প্রায় মাথা ঠিক আছে। এই গাছটা করাই করলেন, বাগানটা দিয়ে দিলেন, চলে গিয়ে বলে ওগো উম্মে দাহদা বের হয়ে আছে সন্তানদেরকে নিয়ে। কেন? আমি একে বিক্রি করে দিয়েছি। কি জন্য? নবীজি বলেছে যদি এই বাগান আমি বিক্রি করে দিই, আল্লাহ আমারে জান্নাত তো দেবে, জান্নাতের ভিতরে আল্লাহ বাড়ি বানায়া দেবে, জান্নাতে আল্লাহ খেজুরের বাগান দিবে। সুবহানাল্লাহ। এরকম 10টা আমল আছে, 10টা আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেবে। সুবহানাল্লাহ। জান্নাতে কি আমার বাড়ি চাই ইনশাআল্লাহ? আপনার এখন ওই খেজুরের বাগান ওনার নামে লিখে দিয়ে নবীজির কাছে এসে বলছেন, নবী তাহলে আল্লাহ কি জান্নাতে আমার খেজুরের বাগান দেবে? বলছে, ও আবু দাহদা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহর ফেরেশতারা তোমার জন্য জান্নাতে খেজুরের বাগানের গাছ লাগাচ্ছে, হাজার কে হাজার। তাহলে দুনিয়াতে বাড়ি করলাম, আখিরাতে বাড়ি দরকার নাই নাকি? দরকার আছে আখিরাতের বাড়ি? 10টা আমল করলেই আখিরাতে বাড়ি পাওয়া যাবে। তবে এই আমলটা সামনে বছর বলা হবে। আজকে শুনবেন কানা কানা? হাত নামান। দুনিয়ার বাড়ি করতে গেলে বা টাকা পয়সা কি লাগে গো? আখিরাতের বাড়ি কিনতে গেলে টাকা দরকার নেই নাকি? দরকার আছে আমার প্রিয় ভাই। এই যে মাহফিলটা হচ্ছে, আপনাদের কাছে কোনো জোর নাই, জোরাজোরি নাই। আখিরাতের বাড়ির জন্য ইনশাআল্লাহ এখানে আপনারা এসেছেন, কিছু আমলটা পেয়ে যাচ্ছেন, এটাই অনেক। এটাই কি? এটাই অনেক। মায়েরা এসেছেন, মায়েদেরকে বলবো এখানে অনেকে আছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ছোট্ট দাবি, এই মাহফিলকে ভালোবেসে মহব্বত করে, অনেক খরচ আছে এই মাহফিলে, আপনাদের কাছে দাবি যদি 500 টাকা থাকে মায়ের জন্য, বাবার জন্য, এমন কেউ আছেন 500, 200 অথবা 100 টাকা, আমার মায়েরা আপনাদের কাছে স্বেচ্ছাসেবিকা যাবে, আপনারা 500 টাকা, 200 টাকা, 300 টাকা যা পারেন, একটা লোক একটু হাত তোলেন, হুজুর আমি আমার মায়ের জন্য